দেশের একটি বিষয়, যে বিষয় আপনাদের সামনে তুলে না ধরলে নয়, যে বাংলাদেশের না সারা বিশ্বের সরকার পতনে পশ্চিমাদের চাল রয়েছে। তারা এই সমস্ত দেশে বিনিয়োগ করে এবং চাইলে এ সমস্ত দেশের সরকারকে তারা সরকার বা যাকে মন চায় তাকে সরকারে বসায়, যাকে মন চায় সরকার থেকে ছুঁড়ে ফেলে দেয়। এখানে তারা ব্যবসা করে। আমরা ছোটোবেলায় আসলে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্কুলে আমরা আমাদের যে বই ছিল, হ্যাঁ, সেই বইতে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা শুনেছি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে এসেছিল ব্যবসা করতে, পরবর্তীতে তারা ক্ষমতা দখল করে দিল। তো তেমনি এখন সেটার একটা মডিফাই হয়েছে সারা বিশ্বে। সেটা হচ্ছে যে তারা পশ্চিমারা বিভিন্ন দেশে আমাদের মতো ছোটোখাটো দেশ এবং অনেক বড় বড় দেশও বিদ্রোহ সৃষ্টি করে দেয়। এরপর তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে। তাদের যারা তাদের কথা শুনে তাদেরকে তারা সরকার গঠনের জন্য সহায়তা করে। যেমনটা আমরা পাকিস্তানে নওয়াজ শরীফের বেলায় দেখেছি। তারপরে তেহরিক ইনসাফ ইমরান খানের বেলায় দেখেছি। ইমরান খানকে তারা কতটা নাকানি চুবানি খাওয়াইছে। ইমরান খানকে তারা জেলে পুরলো, সরকার বানালো, আবার সেটা ভেঙে দিয়ে আবার তাকে জেলে ভরে রাখছে। কত সুন্দর! বাংলাদেশও আগে ইতিপূর্বে অনেক আগ থেকেই, বাংলাদেশ গঠনের পর থেকেই মরহুম শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলা, জিয়াউর রহমান, এরপরে এরশাদের পতন, উত্থান, এরপরে খালেদা জিয়া বা শেখ হাসিনা, আওয়ামী লীগ সব মিলিয়ে ঝিলিয়ে যে একটা পরিস্থিতি। এরপর আমরা দেখতে পেলাম লিবিয়ার গাদ্দাফি। এরপরে এর আগে দেখতে পেলাম সাদ্দাম হোসেনকে। এই যে তাদের কথাগুলি না শোনার কারণে তাদের যেই পরিস্থিতি সৃষ্টি হয় তাদের দেশে, তারা কি করে, তারা ওই সরকারকে তারা ধ্বংস করে দেয়। তারা যেখানে ওই দেশের বিদ্রোহী যারা পারে না, তখন তারা সেখানে অস্ত্রের দেখায়। আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম আফগানিস্তানে। কিন্তু আফগানিস্তানে শেষ পর্যন্ত আফগানিস্তানের দেশের জনগণ যে কী করছেন, শক্তভাবে সেটা প্রতিহত করেছেন এবং সেখান থেকে তাদের সামর্থ্য এবং তারা লেজ গুটিয়ে সেখান থেকে উন্নত বিশ্ব বা পশ্চিমারা সেখান থেকে চলে গেলেন। বিশ্ব সেটা দেখলো, যেভাবে তারা ফেলেনে করে দ্রুত তাদের সৈন্যবাহিনী নিয়ে ওখান থেকে লেজ গুটিয়ে পালাচ্ছে, সেটা দেখে বিশ্ববাসীরা হাসছিল, আফগানদেরকে বাহবা দিয়েছিল। কারণ আফগানিরা তাদের কাছে হার মানেনি। তারা ওখানে গেছিল শক্তি সামর্থ্য প্রয়োগ করে, কিন্তু কোনো লাভ হয়নি। এখন তারা যে দেশে পারে অস্ত্র ব্যবহার করে, না পারে বিদ্রোহীদেরকে দ্বারা ওই দেশের সরকারকে ধ্বংস করে দেয়, তাদের কথা মতো না চললে আবার বিদ্রোহীদেরকে উঠায়। এখন বাংলাদেশের অবস্থা হয়েছে, যাক আমি অনেক দেশের কথাই আপনাদের উদাহরণস্বরূপ বললাম। বাংলাদেশের অবস্থা হয়েছে, যাদেরকে আমেরিকা গত 11 মাস ধরে উপরের দিকে উঠাইছে, উঠাইয়া মই দিয়া গাছের আগায় উঠাই দিছে, দিয়া এখন মই সরাই নিয়ে বলতেছে এখন আর তোর গাছের অগ্রভাগ থেকে তোরা নামাবো না, ওখানে পাঠাইছি, তুই ওখানেই থাক। বই সরাই নিছে। এখন তাদের সাথে আবার আরেকটা পক্ষের সখ্যতা গড়ে উঠছে। তারা এখন আর তাদেরকে ভালো লাগতেছে না। এটা আসলে পৃথিবীর বিভিন্ন দেশেই পশ্চিমারা করে থাকেন, যে সরকারকে ছুঁড়ে ফেলে দেন, এরপর তারা যার পক্ষ নেন, তখন কিছুদিন দেখেন যে তাদেরকে মানুষ বিদ্বেষী হিসেবে গড়ে উঠতেছে। তারা যার পক্ষ নিছেন, তারা আসলে কুল কিনারা পান না, কখন কার অবস্থান নেবেন, কখন কাকে ছুঁড়ে ফেলে দিবেন, কখন কাকে ধরবেন। কারণ জনগণের মত কখন কোন দিকে যায় সবসময় তারা এটা বুঝতে পারেন না। তখন একটা সময় বুঝতে পেরেছিলেন যে এই সরকার যেহেতু আওয়ামী লীগ সরকার যেহেতু আমাদের কথা শুনছে না, তাদেরকে শক্ত বিদ্রোহী আছে, দেন দরবার মাধ্যমে হচ্ছে না, তারা আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলে, তখন বিদ্রোহী গোষ্ঠীদেরকে দিয়া ওই সরকারকে ফেলে দেই, একটা বিদ্রোহী গোষ্ঠীকে উঠাই দেই। এখন উঠাই দিয়ে এখন মই সরাই নিছে। এভাবে তারা তাদের কার্যক্রমগুলা বিভিন্ন দেশে পরিচালনা করে থাকে। তো যাক, আমাদের বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। এখন আমাদের বাংলাদেশে যারা সরকার ব্যবস্থাপনার সাথে জড়িত, তারা নিজেরা ঝগড়াঝাটি করে, মারামারি করে। কিন্তু দিন শেষে দেখা গেল যে তারা একটা ভোটের মানে
যে বাংলাদেশের পার্সেন্টেজ হারে যে ভোটগুলো রয়েছে সেটার আসলে আলোকে তারা এর বেশি না, মানে 50% তাদের কখনো আসে না। 36টা দল মিলে তারা চাচ্ছে তারা সবগুলো এক মনা দল। এখন একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে সরকার দল বিরোধী দল সবে থাকবে, এক মনা দল হতে পারে না। তাহলে তো এক না একতন্ত্র হয়ে গেল। যারা বিভিন্ন সময়ে অনেকের সমালোচনা করে থাকেন, এই আর কি। তো এখন পশ্চিমা বিশ্ব এই যাদেরকে এতদিন নাচাইছিল এখন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, 60 ডিগ্রি বাদ দিলাম, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, 360 ধরে নিই, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হলো, ফল্টি মেরে দিল। এখন তো তারা দেন দরবার আমেরিকা দৌড়ঝাঁপ। এতদিন তারা বিধর্মীদেরকে ধিক্কার দেয়, বিধর্মীরা এই করছে সেই করছে, এখন বিধর্মীদের কাছে দৌড়ঝাঁপ শুরু করে দিছে। আর হাসিনা বিধর্মীদের চোখ রাঙিয়ে কথা বলছে। আসলে আমি একটা জিনিস বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই, বিদেশিদের পরনির্ভরতা, আমাদের ক্ষমতা কি আমাদের আসল কেন্দ্রবিন্দু? কখনো না। আমাদের রাষ্ট্রকে নিয়ে সবাই ভাবা উচিত, কখনো আমাদের ক্ষমতা কেন্দ্রবিন্দু হওয়া উচিত নয়। এবং রাষ্ট্রকে নিয়ে ভেবে আমরা আমাদের মধ্যে আমাদের সমস্যাগুলি সমঝোতা আমরাই করব। আমরা যদি বিদেশি প্রভুর দিকে তাকিয়ে থাকি তারা আমাদের কাছে পায়দা লুটবে। এই যে এখন বিভিন্ন দেশ বাংলাদেশের অর্থ দিয়ে তারা লবিস্ট প্রাণ নিয়োগ করে, তাহলে ডলার কারা দেয়? বাংলাদেশি লোকজন দেয়। আবার এখন কারা দিতেছে? এই যে তারা লাভবান হচ্ছে পশ্চিমা বিশ্ব, তারা আমাদের মাঝে সমস্যা সৃষ্টি করে, তারা লাভবান হচ্ছে। তো আমি প্রত্যেককেই আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে দেখেছি যে যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন তারা অনেকেই এই বিষয়গুলা তাদের আলোচনার মধ্যে নিয়ে এসেছেন। আর আজকে আমি দেখলাম যে তারেক রহমান, বিএনপির নেতা তারেক রহমান নয়, এই যে একজন তারেক রহমান মাঝে মধ্যে সরকারকে উৎ করে ফেলে দেন, চিৎ করে ফেলে দেন, এই ধরনের কথা বলতেছেন। এটি বিশ্ব মিডিয়াকে দেখান যে আমাদের বিরুদ্ধ কথা বলতেছে বিভিন্ন জনে বিভিন্ন লোকে। তিনি আজকে একটা কথা বললেন যে বাংলাদেশের যেভাবে, উনি আসলে মাঝে মাঝে কিছু কথা সঠিকভাবে বলেন, যে বাংলাদেশের মানুষ চাকরিচ্যুত হচ্ছে, বিভিন্ন কলকারখানা পুড়ে দিচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, এইগুলি প্রতিহিংসাবশত করা হচ্ছে। তো এখন বাংলাদেশের মানুষ কি করবে, প্রত্যেকে তিনি বুদ্ধি পরামর্শ দিয়েছেন যে আসুন আপনারা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেন, ঋণ নিয়ে দুটো করে হাঁস পালন করুন, আর হাঁসের ডিম হাঁসের গোশত আমাদের উপদেষ্টা মণ্ডলীরা খাইতে পছন্দ করে, আমরা সেটা পালবো, আর ডিম দিবে, আর হাঁসে বাচ্চা হবে। এরপরে আমরা কি করব, ওই হাঁসগুলি বড় হলে জবাই করে উপদেষ্টা মণ্ডলীদেরকে খাওয়াবো, এবং যারা হাঁসের গোস্ত খেতে পছন্দ করেন, এবং কিছু হাঁস আমরা আমেরিকার সৈন্য বাহিনীদেরকে দিব। মানে উনি ওনার বক্তব্যে এমন ধরনের মন্তব্য করছেন। তো ওনার সাথে তাল মিলিয়ে আমিও আপনাদেরকে বলতে চাই আপনারাও প্রত্যেকে একটা কাজ করুন, যে সেটা হচ্ছে প্রত্যেকে গ্রামীণ ব্যাংক থেকে লোন নিন, লোন নিয়ে চাকরির কি দরকার, সেটা চাকরির দরকার নেই, লোন নেন, লোন নিয়ে হাঁস মুরগি গরু ছাগল বাংলাদেশে পালন করুন, নিজে স্বাবলম্বী হন। আর স্বাবলম্বী হতে পারেন আর না পারেন সেই টাকা অন্তত কিস্তি হিসাবে ইউনুসের ব্যাংক ব্যবসাটা ভালো চলবে। তো আসলে এর বেশি আর কিছু বললাম না। আন্তর্জাতিক অঙ্গনে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগের যারা আছেন আসলে আপনারা খুবই ভাগ্যবান, এই জন্য যে আপনাদের পক্ষে আন্তর্জাতিক মহল সোচ্চার হয়েছেন। তারা আপনাদেরকে বসে দিবে না, আপনাদের রাজনৈতিক স্থানটা আপনারাই দখল করে নিতে হবে। আমরা এতে বিশ্বাসী যে আপনাদের যদি সারা বাংলাদেশের 10 জন কর্মীও থাকে, এই 10 জন কর্মী নিয়ে আপনারা মাঠে নামলে আপনাদের রাস্তা পাকা হয়ে যাবে। কারণ আপনাদের সাথে বাংলাদেশে লড়ার মতো এমন কোনো রাজনৈতিক শক্তি এখনও সৃষ্টি হয় নাই। কিন্তু একটা জায়গায় যারা জামাত ইসলামের কর্মী নেতা কর্মী আছেন তারা একটা জায়গায় বিদ্রোহ করবেন, তারা একটা হুঙ্কার দিয়ে রেখেছেন, তাদের 50 লক্ষ লোক রেডি আছে ভারতের সাথে যুদ্ধ করা। সেটা ইনডাইরেক্টলি একটা হুমকি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন যদি এইভাবে রাস্তায় নামে তাদেরকে প্রতিহত এবং হত্যা করার জন্য বা মেরে ফেলার জন্য তারা প্রস্তুত রয়েছেন। সেটা ভারতীয় বাহিনীদেরকে তিনি বুঝিয়ে ভারতের উপর দিয়ে চড়াও
ফেলে দিয়ে তারা ইঙ্গিত বহন করছেন বাংলার রাজনীতিতে। তো আসলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি আর বেশি কিছু বলবো না। আল্লাহ প্রত্যেককে শুভ উদয় হোক, যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।